বন্ধুরা আজকে আমরা আমাদের ভিডিওতে দেখাবো আপনার যদি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে এবং সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে যদি আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাটাচড করা থাকে বাট আপনি এখন চাচ্ছেন যে ওই অ্যাকাউন্টটাকে বাদ দিয়ে আপনি নতুন একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাটাচ করবেন। এটার বিভিন্ন কারণ হতে পারে। আপনি হয়তো ওই অ্যাকাউন্ট কিংবা ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি পেমেন্টটা ঠিকমতো ঠিক সময়ে পাচ্ছেন না এবং এই প্রবলেমটা আমরা সকল ইউটিউবারই ফেস করে থাকি। সো আপনি চাচ্ছেন আপনার ওই জায়গায় আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটাকে আপনি চেঞ্জ করে অন্য একটা ব্যাংকের অ্যাকাউন্ট আপনি ওখানে অ্যাড করবেন এবং এটা কিভাবে করবেন সেটা অনেকেই জানেন না। যারা জানেন না আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। আমরা আজকে পুরো ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো আপনি কিভাবে একদম ইজিলি খুব সুন্দরভাবে আপনি একটা নতুন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন এবং পূর্বেরটা আপনি রিমুভ করবেন। সো আমরা এখানে বিভিন্ন ডলার রেটটা যদি কম পাই সেক্ষেত্রে আমরা ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারি, কিংবা আপনার যদি ওই ব্যাংকের কোনো ঝামেলা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা চেঞ্জ করতে পারি। এখানে আপনি ব্যবহার করতে পারেন ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক প্লাস আদার্স যে ব্যাংকগুলো আছে আপনি সেই ব্যাংকগুলোর যে কোনো একটা অ্যাকাউন্ট আপনি এখানে অ্যাড করতে পারেন। সো আমরা সেই প্রসেসটাই ধাপে ধাপে দেখব এবং ভিডিওটা আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করে দেখবেন না, কারণ এখানে যদি ইম্পর্টেন্স কোনো বিষয় আপনারা মিস করে যান সেক্ষেত্রে আপনার কিন্তু অ্যাডসেন্সটা ডিজেবল হয়ে যেতে পারে, কিংবা আপনার অ্যাকাউন্টের ডিটেলসগুলো যখন আপনি ফিল আপ করবেন তখন যদি বিন্দুমাত্র কোনো ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনার ডলারগুলো কিন্তু অন্য জায়গায় অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যেতে পারে। তাই অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন আমরা শুরু করি। সো আমরা আজকে দেখাবো মোবাইল থেকে আপনি কিভাবে এই সিস্টেমটা আপনি কমপ্লিট করবেন, মানে ব্যাংক অ্যাকাউন্টটা আপনি চেঞ্জ করবেন। কারণ বেশিরভাগ ইউজারই কিন্তু এখন মোবাইল থেকেই দেখে প্লাস মোবাইলের মাধ্যমেই ইউটিউবের সকল কাজ করে থাকে। সো আমরা আজকে মোবাইল থেকে দেখাচ্ছি আপনি সেম প্রসেসে আপনি আপনার কম্পিউটার থেকেও এটা চেঞ্জ করতে পারেন। সো আমরা এখন আমাদের মোবাইলে চলে আসলাম। মোবাইলে চলে আসার পর আপনি যে ব্রাউজার থেকে আপনার গুগল অ্যাডসেন্সটাকে ব্রাউজ করেন সো আপনি সেই ব্রাউজারে আপনি লগ ইন হয়ে যাবেন। সো বন্ধুরা আপনারা যে ব্রাউজার থেকে আপনার গুগল অ্যাডসেন্সটাকে আপনি ব্রাউজ করে থাকেন আপনারা সেই ব্রাউজার দিয়ে আপনার গুগল অ্যাডসেন্সে আপনি চলে আসবেন। ব্রাউজারে চলে আসার পর আপনি এখানে উপরে দেখতে পাচ্ছেন যে মেনুবারটার এই থ্রি যে ডট এটা মেনুবার, এই মেনুবারে আপনি ক্লিক করবেন। মেনুবারে ক্লিক করার পর আপনি নিচেই দেখতে পাচ্ছেন একটা পেমেন্ট অপশন লেখা আছে, জাস্ট এই পেমেন্ট অপশনে আপনি ক্লিক করবেন। সো পেমেন্ট অপশনে ক্লিক করার পর এখানে একটু আপনি এখানে ডিটেলস দেখতে পারবেন, আপনার আর্নিংটা কোন মাসে কত আর্নিং হয়েছে ডিটেলস এখান থেকে দেখতে পারবেন। আর একটু নিচে আসলে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন হাউ ইউ গেট পেইড। সো এই অপশনটায় আমরা এখন নিয়ে কাজ করব। সো এখানে হাউ ইউ গেট পেইড এটার নিচে দেখতে পাচ্ছেন ম্যানেজ পেমেন্ট মেথড, আমরা জাস্ট এটার উপরে ক্লিক করব। সো এটার উপরে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটার মূল আমাদের কিন্তু যে ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং আমাদের প্রাইমারি অ্যাকাউন্ট এটা। এখানে আপনারা কর্নারে দেখতে পাচ্ছেন যে প্রাইমারি লেখা আছে, মাঝে রিমুভ, দেন তারপরে নিচে আছে এডিট, সাইডে আছে এডিট, আর নিচে আছে অ্যাড পেমেন্ট মেথড। যেহেতু আমরা আমাদের এই প্রাইমারি অ্যাকাউন্টটাকে আমরা বাদ দিয়ে আমরা নতুন আরেকটা অ্যাকাউন্টটাকে আমরা প্রাইমারি অ্যাকাউন্ট হিসেবে আমরা সেট করব। সো এখান থেকে আপনারা নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট মেথড এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দুইটা অপশন এখানে শো করছে। ফার্স্টে আপনাকে বলা হয়েছে আপনি ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার নেবেন না হচ্ছে কি চেকের মাধ্যমে। সো এখানে আমরা যেহেতু বাংলাদেশি কিংবা ইন্ডিয়া থেকে যারাই নিই তারা কিন্তু ব্যাংকের মাধ্যমে আমাদের ব্যালেন্সটাকে আমরা কিন্তু নিয়ে থাকি। সো আমরা এখানে আমাদের ব্যাংকের মাধ্যমে আমরা যেহেতু আমাদের পেমেন্টটা নিতে চাচ্ছি সো সেহেতু আমরা প্রথমটাকে এখান থেকে সিলেক্ট করে দিব। প্রথমটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু অপশন এখানে চালু হয়ে গেল। সো প্রথমটা এখানে বলা হচ্ছে অপশনাল, আপনি এটা ব্যবহার করতে পারেন কিংবা নাও পারেন, এটা দরকার নাই, আমরা এটা বাদ দিয়ে দিব। সো তারপরে এখানে বলা হচ্ছে নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, এখানে আপনারা ব্যাংকের নাম না, এখানে আপনার ব্যাংকটা যার নামে অ্যাকাউন্ট করা আছে আপনার সেই নামটা এখানে আপনাকে দিতে হবে। দেন তারপরে আছে ব্যাংক নেম, এখানে ব্যাংকের নামটা যে ব্যাংকটা আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন, যে ব্যাংকের অ্যাকাউন্টটা আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন সেটা ডাচ বাংলা হোক, সেটা ইসলামী ব্যাংক হোক কিংবা আদার্স ব্যাংক হোক, সেই ব্যাংকের নামটা এখানে দিতে হবে। দেন দিতে হবে সুইফট কোড, প্রতিটা ব্যাংকের একটা আলাদা আলাদা সুইফট কোড থাকে, এটা কোনো ব্রাঞ্চের মানে স্পেসিফিক ব্রাঞ্চের না, প্রতিটা ব্যাংকের আলাদা একটা সুইফট কোড থাকে সেটা এখানে দিতে হবে। দেন তারপরে আছে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, তারপরে আবারও অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে বাদবাকি কাজগুলো আমরা করব। সো ফার্স্টে আমরা এখন এখানে আমাদের ব্যাংকের নামটা দিয়ে দিচ্ছি। সো আমি এখন এখানে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আমি এখানে অ্যাটাচ করব। সো এখানে আমার ওই অ্যাকাউন্ট ব্যাংকের যে নামে অ্যাকাউন্টটা করা আছে আমি সেই নামটা এখানে দিয়ে দিচ্ছি, মানে অ্যাকাউন্টটা যার নামে করা আছে আমি সেইটা এখানে এখন লিখব।
দেন তারপরে আমরা এখন দিব আমাদের ব্যাংকের নেমটা। এখানে ব্যাংকের নেমটা আপনারা যে কোনো আপনাদের ব্রাউজার থেকে আপনারা গুগলে সার্চ দিয়ে নেবেন, সার্চ দিয়ে ওখানে সঠিক যে নামটা ওখানে শো করবে আপনারা ঠিক ওই নামটাই আপনারা ওখান থেকে দিয়ে নিন। সো দেখুন এখানে যদি আপনি ইসলামী ব্যাংকটা অ্যাড করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, জাস্ট এটাকে কপি করবেন, কপি করে ওখানে পেস্ট করবেন। আর যাদের কপি না হবে তারা এটাকে সুন্দরভাবে একটা জায়গায় লিখবেন, প্রথমে লিখে তারপরে ওই যে ফর্মটা আপনি ফিল আপ করছেন ওখানে সুন্দরভাবে একদম এখানে যে লেটারে আপনার লেখা আছে সেইভাবে আপনাকে সেমভাবে লিখতে হবে। যেটা বড় হাতের অক্ষর সেটা বড় হাতের অক্ষর, ছোট হাতেরটা ছোট হাতের, সেম প্রসেসে আপনাকে ওখানে লিখতে হবে। দেন তারপরের অপশনটা হচ্ছে সুইফট কোড। প্রতিটা ব্যাংকের একটা করে সুইফট কোড আছে, এটা আপনি গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন যে ইসলামী ব্যাংকের সুইফট কোডটা কি সেটা পেয়ে যাবেন। আপনি যদি ডাচ বাংলা অ্যাড করতে চান ডাচ বাংলা লিখে আপনি ডাচ বাংলা সুইফট কোড লিখে আপনি যদি গুগলে সার্চ দেন সেক্ষেত্রে আপনি ওখান থেকে সুইফট কোডটা পেয়ে যাবেন। সুইফট কোডটা নিয়ে আসার পর আর জাস্ট আপনি এখানে সে প্রসেসে আপনি এখানে জাস্ট এটাকে লিখে দিবেন। সো বন্ধুরা আমাদের সুইফট কোডটা কিন্তু বসানো কমপ্লিট। এবার আমরা এখান থেকে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আমরা বসাবো। সো এটা খুব সাবধানতার সাথে আপনারা বসাবেন, কারণ ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে দিয়েছিল কাগজে লেখে কিংবা আপনার চেকে, ঠিক ওই নাম্বারটা আপনাকে এখানে পুরোপুরিভাবে বসাতে হবে। একটা নাম্বারের জন্য ভুল না হয়, যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার সকল ডলারটা ওই অ্যাকাউন্ট নাম্বারে ট্রান্সফার হয়ে যাবে। সো খুব সাবধানতার সাথে আমরা এখন এটা পূরণ করব। প্রথমটায় বসানো হবার পর নিচে দেখতে পাচ্ছেন রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, নিচেরটাও সেম আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিবেন। সো বসিয়ে দেওয়ার পর আপনি ভালোভাবে এখান থেকে আপনি আপনার ইনফরমেশনগুলো দেখে নেবেন যে সব ঠিক আছে কিনা। তারপরে যে আপনি এটাকে আপনি যদি এই অবস্থায় রাখতে চান রাখতে পারেন, বাট আপনার আগের যে অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাকাউন্টে কিন্তু আপনার পেমেন্টটা চলে যাবে। যেহেতু আমরা চাচ্ছি ওই অ্যাকাউন্টটা বাদ দিয়ে আমাদের নতুন এই অ্যাকাউন্টে পেমেন্টটা আসবে, সেক্ষেত্রে নিচে দেখতে পাচ্ছেন সেট অ্যাজ প্রাইমারি পেমেন্ট মেথড। সো এইটাতে আমরা টিক করে দিব। টিক মার্ক করে দেওয়ার পর আমরা এখানে সেভে ক্লিক করব, তাহলে আমাদের এটা কিন্তু সেভ হয়ে যাবে। সো আমরা ফাইনালি সেভ করার আগে আমরা আরেকবার দেখে নিই আমাদের ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা। আবারও আপনাদেরকে বলছি প্রথম অপশনটা অপশনাল, এটা আপনাদের কিচ্ছু করার দরকার নাই, এটা যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে। সেকেন্ড অপশনটা ব্যাংক অন নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, আপনার ব্যাংকে যার নামে অ্যাকাউন্টটা সেই নামটা এখানে দিবেন। দ্বিতীয় অপশনে আছে আপনার ব্যাংক নেম, ব্যাংকটা যে নাম আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টটা এখানে সেট করতে চাচ্ছেন ওই ব্যাংকের নামটা এখান থেকে আপনি গুগল থেকে আপনি ভালোভাবে দেখে নেবেন যে ওখানে কিভাবে লেখা আছে তাদের ব্যাংকের নামটা, সেটাকে আপনি এখানে দিবেন। তারপরে ব্যাংকের সুইফট কোডটা আপনাকে এখানে বসাতে হবে। তো সুইফট কোডটা বসানোর পর প্রত্যেকটা ব্যাংকের আলাদা একটা সুইফট কোড থাকে, সেই সুইফট কোডটা নিয়ে নেবেন। এবার আপনার ওই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিবেন অ্যাকাউন্ট নাম্বারে, তারপরে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার পুনরায় আপনাকে বসাতে হবে। তো সব কিছু কমপ্লিট করার পর ভালোভাবে চেক করে দেন নিচের যে সেট অ্যাজ প্রাইমারি পেমেন্ট মেথড আছে এটাতে টিক করে দেওয়ার পর আপনি সেভে ক্লিক করবেন। সো আমরা মোটামুটি আমাদের চেকিং কমপ্লিট, আমরা এখন সেভে ক্লিক করব। সো আমরা এখন সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথম যে আমরা এখন যে অ্যাকাউন্টটা আমরা সেট করলাম সেটা কিন্তু প্রাইমারি হয়ে গেছে। আমাদের এই যে উপরে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা শো করছে। আর নিচে যদি আসেন আপনি তাহলে দেখতে পারবেন যে আমাদের যে আগে যে অ্যাকাউন্টটা সেট করা ছিল সেটার এখানে কিন্তু নান চলে এসছে। আপনারা চাইলে এখন এটাকে রিমুভ করে দিতে পারেন কিংবা এই অবস্থায় রাখতে পারেন, বাট আপনার পেমেন্টটা কিন্তু আমরা এখন যে সেট করলাম সেটা এখন প্রাইমারি শো করছে, তার মানে আমাদের এখন পেমেন্টটা এই অ্যাকাউন্টেই ঢুকবে। সো সিম্পলি একটা প্রসেসের মাধ্যমে আপনারা আপনাদের গুগল অ্যাডসেন্সের ব্যাংক অ্যাকাউন্টটা এভাবে ট্রান্সফার করতে পারেন। তবে খুব সাবধানতার সাথে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে অবশ্যই ফিল আপ করবেন। সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। বুঝতে যদি কোথাও অসুবিধা হয় কমেন্টস করবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটাকে বাজিয়ে দিবেন, এক্ষেত্রে সবার আগে আপনি আমাদের নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। আর যদি ইতিমধ্যে আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।